AKB 350 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। 2022-এ যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে PPS PPR অ্যাপ্লিকেশন করেছিলে, তোমাদের গতকাল 26শে জুলাই রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সার্ভার ডাউন থাকার কারণে তোমরা অনেকেই রেজাল্টের স্ট্যাটাস গতকাল চেক করতে পারোনি। তাই আজকের ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে তোমাদের উচ্চ মাধ্যমিকের PPS PPR-এর রেজাল্টের স্ট্যাটাস চেক করবে এবং রেজাল্টের স্ট্যাটাস চেক করলে স্ট্যাটাসে কী লেখা দেখাবে এবং কোন লেখা দেখালে তোমরা বুঝবে যে তোমাদের নাম্বার বেড়েছে এবং কী লেখা থাকলে বুঝতে পারবে যে তোমরা পাস করেছো না ফেল করেছো। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী আনসাকসেসফুল থেকে সাকসেসফুল হয়েছ, তোমাদের মার্কশিট কবে পাবে, কোথা থেকে পাবে, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যারা আগে থেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। উচ্চ মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রী PPS এবং PPR অ্যাপ্লিকেশন করেছিলে, তোমাদের রেজাল্টের স্ট্যাটাস যদি চেক করো তাহলে তোমরা তোমাদের রেজাল্টের স্ট্যাটাসে দুটি পরিবর্তন দেখতে পাবে। রেজাল্টের স্ট্যাটাসে নো চেঞ্জ এবং রিভিউজড এই দুটো লেখা তোমরা দেখতে পাবে। যে সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্টের স্ট্যাটাসে নো চেঞ্জ লেখা থাকবে সেই সব ছাত্রছাত্রীদের নাম্বারের কোনো পরিবর্তন হয়নি। আর যে সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্টের স্ট্যাটাসে রিভিউজড লেখা থাকবে তাদের PPR করার পরে নাম্বার চেঞ্জ হয়েছে, অর্থাৎ নাম্বার বেড়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীর PPS PPR রেজাল্টের স্ট্যাটাসে নো চেঞ্জ লেখা থাকবে তাদের নাম্বার চেঞ্জ হয়নি, অর্থাৎ পরিবর্তন হয়নি, আগে যে নাম্বার ছিল সেই নাম্বারটাই আছে। আর যে সমস্ত ছাত্রছাত্রীর PPS PPR এর রেজাল্টের স্ট্যাটাসে রিভিউজড লেখা থাকবে তাদের নাম্বার বেড়েছে, অর্থাৎ পরিবর্তন হয়েছে। এখন প্রশ্ন হলো তোমরা জানতে চাইবে যে তোমাদের কত নাম্বার বেড়েছে তোমরা কিভাবে জানতে পারবে, তোমরা পাস করেছো না তোমরা আনসাকসেসফুল রয়ে গেছো কিভাবে জানতে পারবে। অনলাইনে PPS PPR এর রেজাল্টের স্ট্যাটাস চেক করে তোমরা বুঝতে পারবে না যে তোমাদের কত নাম্বার বেড়েছে এবং তোমরা পাস করেছো না আনসাকসেসফুল রয়ে গেছো। তোমাদের কত নাম্বার বেড়েছে এবং তোমরা পাস করেছো না আনসাকসেসফুল রয়ে গেছো জানার জন্য তোমাকে স্কুল থেকে অরিজিনাল মার্কশিট সংগ্রহ করতে হবে। আগস্ট মাসের 1 তারিখ তোমরা স্কুল থেকে তোমাদের অরিজিনাল মার্কশিটের হার্ড কপি পেয়ে যাবে। এ বিষয়ে তোমাদের স্কুলের প্রধান শিক্ষকের কাছে দেখা করো, তাহলে তোমরা সমস্ত কিছু জানতে পারবে। যে সমস্ত ছাত্রছাত্রীদের স্ট্যাটাসে নো চেঞ্জ লেখা দেখাবে তারা কিন্তু নতুন মার্কশিট এবং সার্টিফিকেট পাবে না, যেহেতু তাদের নাম্বারের কোনো পরিবর্তন হয়নি, তাই তাদের নতুন মার্কশিট এবং সার্টিফিকেটের প্রয়োজন থাকছে না। আর যে সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্টের স্ট্যাটাসে রিভিউজড লেখা থাকবে তাদের নাম্বারের পরিবর্তন হয়েছে, তাই তাদের নতুন মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে। নতুন মার্কশিট এবং সার্টিফিকেট নেওয়ার জন্য তোমাদের আগের মার্কশিটটি স্কুলে জমা করতে হবে। এ বিষয়ে তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে তোমাদের স্কুলের প্রধান শিক্ষকের কাছে। চলো তাহলে দেখি তোমাদের রেজাল্টের স্ট্যাটাস কিভাবে চেক করবে এবং সংসদের পক্ষ থেকে তোমাদের একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং নোটিফিকেশনে কি বলা হয়েছে বিস্তারিত দেখাবো। তার জন্য আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। উচ্চ মাধ্যমিকের PPS PPR রেজাল্ট দেখার জন্য মোবাইল অথবা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। গুগলে গিয়ে লিখতে হবে
WBCHSE লিখে সার্চ করলে প্রথমে এইরকম একটি পেজ ওপেন হবে। এই পেজের এখানে একটি লিঙ্ক আছে, এই লিঙ্কের ওপরে ক্লিক করতে হবে। এই লিঙ্কের ওপরে ক্লিক করলে পরবর্তী পেজ এরকম আসবে। তোমরা এখানে একটি নোটিফিকেশন দেখতে পাবে। নোটিফিকেশন পরে দেখাবো। তো রেজাল্ট দেখার জন্য প্রথমে এই লিঙ্কের ওপরে ক্লিক করতে হবে, অনলাইন PPS PPR 2022। এই লিঙ্কের ওপরে ক্লিক করলে পরবর্তী পেজ এরকম আসবে। এই পেজের এখানে এই পেজের এখানে দেখো PPS/PPR রেজাল্ট লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এইরকম একটি পেজ ওপেন হবে। এখানে রোল নাম্বার দিতে হবে, মাঝে কোনো স্পেস দেওয়া চলবে না। রোল এবং নাম্বার দিতে হবে। রোল নাম্বার দেওয়ার পরে নিচে এখানে মার্কশিটের নাম্বার দিতে হবে। মার্কশিটের নাম্বার দেওয়ার পরে নিচে একটি সাবমিট লেখা আছে, দেখো এই সাবমিট লেখার উপরে ক্লিক করতে হবে। রোল নাম্বার দেওয়ার পরে সাবমিট লেখার উপরে ক্লিক করতে হবে। তাহলে এরকম একটি অপশান আসবে, আর ইউ শিওর টু সাবমিট। এখানে ওকে লেখা আছে, এই ওকে লেখার উপরে টাচ করতে হবে। ওকে লেখার উপরে টাচ করলে কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর তোমাদের PPS PPR এর রেজাল্ট নিচে শো করবে। এই স্টুডেন্ট দুটো সাবজেক্টে PPR করেছিল, এর রেজাল্টের স্ট্যাটাস তোমরা এখানে দেখতে পাচ্ছ, নো চেঞ্জ, অর্থাৎ তার রেজাল্টের কোনো পরিবর্তন হয়নি, আগে যে রেজাল্ট ছিল তাই আছে। যেসব ছাত্রছাত্রীদের রেজাল্টের স্ট্যাটাস চেক করার পর এখানে রিভাইজড লেখা থাকবে, তাদের নাম্বার বেড়েছে। তবে কত নাম্বার বেড়েছে এটা তোমরা এই অনলাইনে চেক করার পর বুঝতে পারবে না। কত নাম্বার বেড়েছে এবং তোমরা পাস করেছো না ফেল করেছো এটা জানার জন্য তোমাদেরকে অবশ্যই স্কুল থেকে অরিজিনাল মার্কশিট নিতে হবে। অরিজিনাল মার্কশিট থেকেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের আগের তুলনায় PPR করার পরে কত নাম্বার বেড়েছে এবং তোমরা পাস করেছো না ফেল করেছো। এবার তোমাদের জানিয়ে দিব যে তোমরা নতুন মার্কশিট কবে পাবে, এ নিয়ে সংসদের পক্ষ থেকে কি নোটিফিকেশন দেওয়া হয়েছে। নোটিফিকেশনটি ওপেন করলাম। এবার এখানে দেখো নোটিফিকেশনটি দেওয়া হয়েছে 26/07/2022-এ। নোটিফিকেশনে বলা হয়েছে, I am directed to notify that the result of post-publication scrutiny and post-publication review of higher secondary examination 2022 have been published। তার মানে এখানে বলা হয়েছে যে 2022-এর PPS PPR এর রেজাল্ট পাবলিশ করা হয়েছে 26 তারিখ। Head of all HS institution are requested to collect the revised marksheet and certificate, if any, from concerned regional office through his or authorized representative on and form 01/08/2022. Candidates are requested to collect new marksheet certificate after submitting existing certificate marksheet to the school in case of any change in যেসব ছাত্রছাত্রীদের নাম্বার বেড়েছে তাদেরকে আগের মার্কশিটটি স্কুলে জমা করতে হবে এবং আগস্ট মাসের 1 তারিখে তোমরা স্কুল থেকে তোমাদের নতুন মার্কশিট এবং সার্টিফিকেট পেয়ে যাবে। এই নোটিফিকেশনে একটি মাত্র ওয়েবসাইটের নাম দেওয়া আছে,
শুধুমাত্র এই ওয়েবসাইট থেকেই তোমাদের উচ্চ মাধ্যমিকের পিপিএস পিপিআর এর রেজাল্ট দেখতে পাবে। এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো।